সহযোগিতা পাই নাই। এই সরকার তো নির্বাচিত সরকার। এই সরকারের দায়িত্ব জুলাইয়ের যে ছেলেটা, কৃষকের যে ছেলেটা রাস্তায় এসে অঙ্গ হারিয়েছে, তাকেও নিরাপত্তা নিশ্চিত করা। শুধু আমাকে নিরাপত্তা দিলে আর ওই ভাইটা জুলাই যোদ্ধা তার নিরাপত্তা থাকলো না, আমরা চাই না। তবে আমি আশঙ্কায় আছি, হাজার হাজার হুমকি ধামকির ভিতর আছি। কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশ আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ, যে বাংলাদেশ সরকার এখন যারা আছেন তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। সুতরাং এই দল যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে আমাদের বাংলাদেশে মনে হয় না কোনো আমাদের চেয়ে দুর্ভাগা কেউ আছে। এবং আমরা মনে করি এই সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। যদি এই সরকার নিরাপত্তা নিশ্চিত না করে আর আমাদের যদি কিছু হয়ে যায়, তাহলে শিলং ফেরত এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় নিতে হবে। এবং আমরা প্রত্যেকে হুমকির মুখে এবং এই হুমকিকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের জন্য কথা বলে যাচ্ছি। কোনো রাজনৈতিক দলের দালালি করার জন্য আমরা কথা বলি নাই। সুতরাং আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই সরকারের, এবং এই সরকারকে সঠিক স্ট্রাকচারে রাখার দায়িত্ব আমাদের। দেশের জনগণের দাবি আদায়ের লক্ষ্যে মাঠে থাকবো, কিন্তু কোনোভাবেই আওয়ামী অপশক্তিদের বাংলাদেশের রাজনীতি সক্রিয় করতে দিব না। মব কালচারের খবর রচনা করে জাস্টিসের যে বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না। সেই বাংলাদেশে গুম খুনের রাজনীতি দেখতে চাই না। সেই বাংলাদেশে দলীয় আধিপত্য দেখতে চাই না। সুতরাং সরকারকে বিষয়ে নিজের অবস্থান ব্যক্ত করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 এবং জুলাইয়ের সকল সংগঠনকে সাথে নিয়ে আমরা আগামীতে যে ধরনের কর্মসূচি বাস্তবায়ন করব, সেই কর্মসূচিগুলো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হবে না। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এখানে বসি নাই। সুতরাং আমাদেরকে ট্রেনিং করতে আসবেন না। আমরা একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশে কোনো জুলাই বিরোধী আইন হতে দিব না। এবং আমরা স্পষ্টভাবে বলছি, এই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল আমাদের অংশ। বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, কেউ যদি আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। কোনো সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বাস্তবায়ন কোনো সংগঠনকে রাজনৈতিকভাবে স্পেস যেন সরকার না দেয়, সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, অতি দ্রুত সময়ের ভিতর আপনি সে ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং জেলা নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে সেটা বিচার নিশ্চিত করবেন। তেল সংকট নিরসনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা রাখছি। এবং আমরা মনে করি, আমরা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ হচ্ছে নতুন বাংলাদেশ, যেখানে মব কালচারের খবর রচনা হবে এবং জাস্টিস নিশ্চিত হবে। উই ওয়ান্ট জাস্টিস। বাংলাদেশে মব কালচারের কোনো প্রশ্ন নেওয়া হবে না এবং মব কালচারের বিরুদ্ধে ভিন্ন মত দমনের যে সরকার কোনো চেষ্টা করে, তাদেরকে সাথে নিয়ে সরকারের গঠনমূলক সমালোচনা আমরা করে যাব। জুলাই আন্দোলনে প্রথমত আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সমর্থন দেওয়া জনগণকে নামায় নাই। বাংলাদেশের আপামর ছাত্র জনতা নেমে এসে এই জুলাই আন্দোলন করেছে এবং সর্বপ্রথম ক্যাম্পাসগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র জনতা মিছিল দিয়েছিল দিল্লি না ঢাকা। তো সেই ক্যাম্পাসে, যে ক্যাম্পাসে ছাত্রলীগকে তাড়িয়ে দেওয়া হয়েছে, গণরুম গেস্ট রুমের কালচারকে কবর রচনা দেওয়া হয়েছে, সেই ক্যাম্পাসে যদি আবারও ছাত্রলীগের আঙ্গিকে কেউ রাজনীতি করতে চায়, তাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা প্রতিহত করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং ভাই যেটা বললেন, এখানে আওয়ামী লীগ পরোক্ষভাবে ছাত্র শিবির এবং ছাত্র দলের মাঝে দ্বন্দ্ব তৈরি করে ক্যাম্পাসে সহিংসতাকে উস্কে দিচ্ছে। সেজন্য আমরা দুই পক্ষকে অত্যন্ত ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামের ঘটনা, শিবির এবং ছাত্র দলের রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, আমরা মনে করি দুই পক্ষকেই সেখানে দোষ আছে এবং দুই পক্ষকেই সহনশীল হতে হবে। ছাত্রদল, ছাত্র শিবিরের মারামারির কারণে বাংলাদেশের সাধারণ ছাত্ররা ভুক্তভোগী হবে, এটা আমরা চাই না। ক্যাম্পাস হবে রাজনীতি মুক্ত। ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলতে পারবে না। দলের প্রধান ক্যাম্পাস রাজনীতির প্রধান হইতে পারবেন না। এ ধরনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ছাত্রদল, ছাত্র শিবির, গণ অধিকার পরিষদ যারাই করবে, তাদের বিপরীতে আমাদের সংগ্রাম। সুতরাং ক্যাম্পাসে ছাত্রলীগ পৃষ্ঠপোষকতা করে
ছাত্রলীগ বিভিন্নভাবে ছাত্রদল এবং ছাত্রলীগকে মুখোমুখি করে ক্যাম্পাসে সহিংসতা উস্কে দিচ্ছে। আমরা দুই পক্ষকে সহনশীল হয়ে এই ধরনের পরিস্থিতি এড়িয়ে সুন্দরভাবে পরামর্শের ভিত্তিতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো এবং সংগঠনগুলোকে নিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমরা এখানে শেষ করছি।